তোমাদের এখানে একটা কোশ্চেন দেখো, মিক্সড থেকে দেওয়া হয়েছে। কোশ্চেনটা কি বলা হচ্ছে, ইন অ্যান অ্যালয় 75% is copper and remaining is iron. In another alloy 87% is copper, 10% iron and rest are impurities. Impurities মানে হচ্ছে ভেজাল। Both alloy is mixed so that the mixture percentage of iron becomes 15%. দুটো অ্যালয়কে মানে মেশানোর পর আয়রনের যে পার্সেন্টেজটা সেটা হয়ে গেছে হচ্ছে 15%। এবার হচ্ছে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ কপার ইন দ্য নিউ মিক্সচার। নতুন মিক্সচারে কপারের পার্সেন্টেজটা কত সেটা জানতে চাইছে। তো এটাকে সলভ করবার জন্য প্রথম লাইনে দেখো যেটা বলা হচ্ছে যে একটা অ্যালয় রয়েছে যেখানে 75% কপার রয়েছে আর বাকিটা কি রয়েছে, আয়রন রয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে অ্যালয়, প্রথম অ্যালয় যাতে 75% আছে হচ্ছে কপার আর বাকি তাহলে 25% কি আছে, আয়রন আছে। ঠিক আছে। আর নেক্সট আরেকটা অ্যালয় বলছে সেখানে কিন্তু তিন রকমের জিনিস রয়েছে, তার মধ্যে 87% আছে কপার, 10% আছে আয়রন আর বাকি তাহলে এখানে 3% করে থাকবে সেটা ইম্পিউরিটিস। ওকে, এবার এই দুটো অ্যালয়কে তুমি কি করছো, মিক্স করছো। তো এমন ভাবে তুমি মিক্সটা করছো যে নতুন অ্যালয়টা পাওয়া যাচ্ছে, সেই নতুন অ্যালয়তে কিন্তু তিন রকমের জিনিস পাওয়া যাবে, যার মধ্যে কপার থাকবে, আয়রন থাকবে আর ইম্পিউরিটিস থাকবে। এবার এখানে বলে দিয়েছে যে আয়রনের পার্সেন্টেজটা 15%। তো কপারের পার্সেন্টেজ জানি না কত, আয়রনের পার্সেন্টেজটা 15% দিয়ে দিয়েছে আর ইম্পিউরিটিসটা কিন্তু জানা নেই কত। এবার আমি এখানে একটা অ্যালিগেশন চালাতে পারি যে এই দুটো মিশ্রণকে তুমি কোন অনুপাতে মিশিয়েছিলে। তার জন্য এখানে যে আয়রনের ডেটাগুলো আমি দেখতে পাচ্ছি যে আয়রন প্রথম মিশ্রণটাই ছিল হচ্ছে 25%, সেকেন্ডটাই ছিল হচ্ছে আয়রন 10% আর যেটা মিশ্রিত করার পর পাওয়া গেছে সেখানে আয়রনের পার্সেন্টেজ হচ্ছে 15%। তো এখানে আমি একটা অ্যালিগেশন চালিয়ে এই দুটো মিশ্রণকে কোন অনুপাতে মেশানো হয়েছিল সেটাকে ক্যালকুলেট করে নিতে পারি। তো চলো অ্যালিগেশন চালাই, একদিকে 15-25 একদিকে হচ্ছে 10। আমরা যে অ্যালিগেশন গুলো চালাচ্ছি সেগুলো কিন্তু সবকিছু আয়রনের পার্সেন্টেজ দিয়ে চালাচ্ছি আর মিডলে হচ্ছে 15। তো অ্যালিগেশন চালানোর পর যে রেশিওটা সামনে আসছে সেটা হচ্ছে 5:10 মানে 2:1 মানে 1:2 সরি 1:2। নেক্সট এবার তাহলে এই দুটো মিশ্রণকে মেশানো হয়েছিল 1:2 অনুপাতে। ঠিক আছে। এবার দেখো এখানে তোমাকে আনসারটা যেটা চাইছে সেটা হচ্ছে যে কপারের পার্সেন্টেজটা কত, মানে এখানে কপারের পার্সেন্টেজটা কি হবে সেটা জানতে চাইছে। তো এখানে কিন্তু আমরা একটা সেকেন্ড টাইম একটা অ্যালিগেশন চালাতে পারি যেখানে আমি এই জিনিসটাকে এইভাবে সাজাবো, মানে কপার দিয়ে অ্যালিগেশন চালাবো আর কি। তাহলে কপারের পার্সেন্টেজ একদিকে আছে হচ্ছে 75%, অন্যদিকে আছে হচ্ছে 87% আর মিডিলে কপারের পার্সেন্টেজটা জানা নেই সেটা কিনা X%। আর এই দুটো মিশ্রণকে আমি আগে থেকে বের করে নিয়েছিলাম যে 1:2 অনুপাতে মেশানো হয়েছিল। তা আমি এখানে সেট করতেই পারি যেখানে 1:2 অনুপাতে এই মানে ফাইনাল যে রেশিওটা সেই রেশিওটা আসবে। তাহলে x এর মান কি হতে পারে, তুমি তোমার কাছে যদি অপশন থাকতো না অপশন বসিয়ে বসিয়ে তুমি চেক করতে পারতে যে এখানে কোন অপশন বসালে রেশিওটা 1:2 পাওয়া যায়। অথবা তুমি এক কাজ করতে পারো, এখানে একটা অ্যাভারেজ চালিয়ে দিতে পারো। অ্যাভারেজ চালিয়ে দিতে পারো মানে হচ্ছে x এর মান ক্যালকুলেট করবার জন্য তুমি এই প্রসেসটা চালাতে পারো যে আগে তুমি 1 এর সঙ্গে 75 কে গুণ করলে, 87 এর সঙ্গে 2 কে গুণ করলে, গুণ করে দুটোকে অ্যাড করলে, অ্যাড করে তুমি 3 দিয়ে ভাগ করলে। যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে x এর ভ্যালুটা অর্থাৎ কপারের পার্সেন্টেজটা। তাহলে চলো আমরা এই জিনিসটাই চালাই। তো 75 এর সঙ্গে 1 গুণ করলাম 75, 87 এর সঙ্গে 2 গুণ করলে কত আসছে 174 আর এই দুটোকে অ্যাড করার পর আসছে হচ্ছে 9, 249 কে ভাগ করবো হচ্ছে 3 দিয়ে। তো 3 দিয়ে ভাগ করলে কত আসছে 83। তাহলে ফাইনালি x এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 83%। তো এটাই ছিল হচ্ছে কোশ্চেনের আনসার যে কপারের পার্সেন্টেজটা হয়ে যাবে হচ্ছে 83%।